জিজ্ঞাসা করলাম, কি রে, খেতে গিয়ে কি তোর মুখের কথা চলে গেল, আর কথা বলছিস না যে? বলছে, মা দাঁড়াও, আগে মুখের মধ্যে দিয়ে টেস্ট করে দেখি কেমন লেগেছে। তারপর বলছে, মা আমি মুখে বলে বোঝাতে পারছি না, এতটা ভালো লেগেছে। এই প্রথমবার বানিয়েছিলাম তো, তাই একটু চিন্তায় ছিলাম যে কেমন হবে কেমন হবে না। হাঁড়িটা নিয়েও একটু চিন্তায় ছিলাম। হাঁড়িটার পিছনে একটু কাদা মাখিয়ে নিয়েছি যাতে হাঁড়িটার কোনো সমস্যা না হয়। হাঁড়িটাকে বেশ ভালো করে বালি ঘষে ঘষে তুলে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাংসটা ম্যারিনেট করার পালা। আমি এখানে 1 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছিলাম, আর এই ফার্স্ট আমি মুরগির মাংস দিয়ে ট্রাই করছি হান্ডি চিকেন। তাই খুব ঠান্ডা মাথায় আমি আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু মনে করে করে মশলাগুলো দিতে থাকছি। লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, এখানে সব কিছু আমি পরিমাণ মতো দেবো, যাতে আমার তো এটা একেবারে ম্যারিনেট করে দিতে হবে, দ্বিতীয়বার তো আর দেওয়া যাবে না। তাই সেইভাবে পরিমাণ মতো মেপে মেপে 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো। দেখো আমার এখানে যে চামচগুলো আছে সেটা কিন্তু খুব ছোট, আর যে চামচে করে আমি ধনে গুঁড়ো আর জিরে বাটাটা দিলাম সেটা কিন্তু চায়ের চামচ। আর বাদবাকি লবণ আর হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি যেটাতে দিয়েছি সেটা খুব ছোট চামচ। তাই আমি 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, 1.5 চামচ মতো লবণ দিয়েছি, আর এখানে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কাও আছে, তাই সেই মাপে আমি লঙ্কাগুলো দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এখন আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, আর 4 ভাগের 1 ভাগটা নিয়েছি। পুরো লেবুর রসটা আমি এখানে দেবো না, আমি এখানে হাফ রসটা দেবো আর হাফ লেবুর রসটা বাদ দিয়ে দেবো, এখানে আর দেবো না। তোমরা হয়তো দেখেই বুঝতেই পারছো কতটা লেবুর রস আমি এখানে দিয়েছি আর কতটা বাদ দিয়ে দিয়েছি দিইনি। এইবার দেবো 200 গ্রাম টক দইয়ের মধ্যে আমি 50 গ্রাম টক দই দেবো, বাদবাকি 150 গ্রাম টক দই আমি এখানে রেখে দেবো। টক দইটা আর দেবো না, অন্য কাজে ইউজ করব। এবার এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে মেখে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে রাখার সময় মনে রাখতে হবে ভালো করে যেন এর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। কমপক্ষে আমি এখানে 1 মিনিট ধরে হাত দিয়ে ভালো করে মেখে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এইবার ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো উপর থেকে একটু গরম মশলা। গরম মশলাটা ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে মেখে দেবো। দিয়ে আধা ঘন্টার জন্য আমি মাংসটা রেস্টে রেখে দেবো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। আমি এখানে মাংসতে কিন্তু আলু ব্যবহার করছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি এখানে আলুটা কাঁচা একদম দেবো না, একটুখানি ভাজা ভাজা করে নেবো। আলুটা কিন্তু আমি হলুদ লবণ কিছুই দিইনি, একটু লাল লাল করে ভেজে তুলে নেবো আলুটাকে। এইবার আলু ভেজে তুলে রাখা ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা তেজপাতা আর 100 গ্রাম মতো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখন এই পেঁয়াজ কাঁচা লঙ্কাটা নেড়ে চেড়ে বেশ ভালো করে ভাজা ভাজা করতে হবে একটু সময় নিয়ে, কারণ পেঁয়াজটা আমি একটু বড় বড় কেটেছিলাম তো, তাই একটু ভাজতে দেরি হচ্ছে। আর পেঁয়াজ থেকে একটু জল বেরিয়ে এসেছে, আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা দিয়ে এবার বেশ ভালো করে সব মশলাটা কষাতে হবে। মশলাটা কষিয়ে যেন কাঁচা গন্ধটা চলে যায় সেটা খেয়াল রাখতে হবে। মশলাটা বেশ ভালো করে কষাতে কষাতে এরকম তেল ছেড়ে এসছে। মশলাতে কিন্তু আমি কোনো রকম হলুদ লবণ কিছুই দিইনি, কারণ মাংসর সাথে আমি ম্যারিনেট করে রাখার সময় বেশি বেশি দিয়েছি। হাঁড়িটাকে আগে থেকে উনুনে বসিয়ে হাঁড়ির মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে অল্প আঁচে গরম করে রেখেছিলাম। এইবারে হাঁড়ির মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসগুলোর ওপরে ভেজে রাখা পেঁয়াজ আদা রসুনের মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে বেশ ভালো করে হাতা দিয়ে, কারণ গরম আছে তো, হাতা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এক এক করে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আর বেশ কিছুটা মাংস দেওয়া হয়ে গেলে তারপর আমি সব আলুগুলো দেবো। তারপরে উপর থেকে আরও মাংস দিয়ে আমি এখানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি উনুনে। এইবার হাঁড়ির মুখটা সিল করতে হবে। সিল করার সময় খেয়াল রাখতে হবে, হাঁড়ি যেহেতু আমি সরাতে এক্সট্রা করে কোনো ফুটো রাখিনি, তাই সিল করার সময় একটুখানি যাতে হাওয়া পাস হয় সেই দিকটা খেয়াল রেখে আটাটা মাখার সময় একটুখানি পাতলা রেখেছিলাম। আর হাঁড়িতে যখন পুরো হাঁড়িটাকে সিল করে দিয়েছি তখন একটুখানি ফাঁকা মতো রেখেছিলাম, যেখান থেকে হাওয়া পাস হয়েছিল। আর হাওয়া যদি না পাস হয় তাহলে কিন্তু হাঁড়ি পুরো ফেটে যাবে, আর একদম আপনার সব কিছু ছিটকে আপনার গায়ে পড়ে যেতে পারে, কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই জন্য হাঁড়ি সিল করার সময় একটুখানি হাঁড়ির মুখে যাতে হাওয়া পাস হয় সেই দিকটা খেয়াল রাখবেন। দেখো আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি, আর কতটা পারফেক্ট হয়েছে। সব কিছু একদম পরিমাণ মতো সিদ্ধ হয়েছে, রং কালার সব কিছুই ঠিকঠাক আছে, কোনো রকম কোনো কিছুই ভুল হয়নি। আর হাঁড়ির ঢাকনাটা যখন খুলেছিলাম গন্ধে শালাটা বাড়ি ভরে গিয়েছিল, এতটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছিল মাংস খাবো কি, তার গন্ধেই হাফ পেট ভরে গেছে। এখানে আমি স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ আর শশার স্যালাড। এবার আমি থালার মধ্যে মাংসটাকে নিয়ে টেস্ট করে দেখব। ছেলে মেয়ের আগে খাওয়া হয়ে গিয়েছিল, আর ওর বাবা এখনও কাজে থেকে আসেনি, আর এখন শেষে আমি খাচ্ছি, ওর বাবা যখন আসবে তখন খাবে।
মুখের মধ্যে দিতেই না এত সুন্দর একটা টেস্ট হয়েছিল, আমি কখনো আগে ভাবিনি এই প্রথমবার আমি হান্ডি চিকেন বানাবো, এতটা সুন্দর টেস্ট হবে। হান্ডি চিকেন বানানো এমন কোনো কঠিন কাজ নয়, খুব সহজ পদ্ধতি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, আর খেয়ে দেখে কমেন্টে এসে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের হান্ডি চিকেন কেমন টেস্টি হয়েছিল। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য।